আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছে? সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটু আমাদের জীবনে প্রতিদিনেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা প্রতিদিন আমাদের সাথে ঘটে। তেমনি একটা বিষয়, আমরা প্রায় সময় মানে কাজের জন্য পরিবার ছেড়ে বা ঘরের বাইরে চলে যেতে হয় বাইরে। আসলে অনেক সময় দেখা দেখা যায় সকালে নাস্তা, দুপুরের খাবার প্রায় সময় বাইরে খেতে হয়। তো বাইরে খাওয়ার এক পর্যায়ে আমরা বিভিন্ন হোটেল বলেন, রেস্তোরাঁ বলেন, রেস্টুরেন্ট বলেন, সবাই খাওয়া সেরে ফেলি আর কি। একটা বিষয় হচ্ছে, প্রায় সময় আমি হোটেলে খাইতে যাই, সবসময় মনে পড়ে বা সবসময় দেখি, খেয়াল করি। নর্মালি আমি নর্মাল হোটেলগুলোতে সবচেয়ে বেশি যাই। দেখা গেছে সকালে নাস্তা বাইরে খেতে হয়, দুপুরে খাবার বাইরে খেতে হয়। হোটেলে গেলাম, বসলাম। একটা সময় হোটেলের যে হোটেল বয় আর কি, যাকে আমরা মেসিয়ার বলি, আর রেস্তোরাঁ বলে বয়, বেয়ারা। তো হোটেলে যে মেসিয়ার আছে, সে আসলো, মামা কী দিব। তা আমি প্রায় সময় তাদের সাথে সবসময় দেখি যে তারা দেখা গেছে পোশাক আশাক ভালো না। হ্যাঁ, একটা পানি দিল, পানি সুন্দর করে গ্লাসটা দিয়ে দিল। আমি বললাম যে তুমি আমার খাবার নাস্তা দাও, দুটো পরোটা দাও, ডাইল ভাজি দাও, বা একটা ডিম ভাজি দাও। দিল সুন্দর করে। আমি তাকে সুন্দর করেই বললাম যে ভাই এটা এটা দাও, এটা এটা খাবো। তো ঠিক আছে মামা, আমি দিতেছি। তো সব কিছু খাবার টাবার নিয়ে আসলো, খাইলাম সুন্দরভাবে। ও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, আলহামদুলিল্লাহ। বের হয়ে গেলাম, তারা 10 টাকা বকশিস দিলাম। এতে খুব সে খুশি যে না, আমি মামার জন্য করছি, মামায় আমাকে কিছু বকশিস দিল। ওই যে যে তার যে একটা মানুষের জন্য করা, বা একটা মেহমানের জন্য করা, বা একটা কাস্টমারের জন্য করা, তার ভিতরে একটা খুশি কাজ করে, বা তার ভিতরে একটা আনন্দ কাজ করে যে মামা আমারে 10 টাকা বকশিস দিল। সকালে নাস্তা 40, আর 10 টাকা দিলে 50 টাকার মধ্যে ক্লিয়ার। আপনি দেন বা না দেন, আপনি একটা মেসিয়ারে দেন বা না দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দিলেও বেয়ারা কাস্টমার খুশি হবে, বা না দিলেও আপনার মেসিয়ার খুশি হবে, দিলেও খুশি হবে। তো এমন সময় আরেকজন লোক খাইতে বসলো হোটেলে আমার পাশেই, বলতেছে এই মামা, এই ছেলে, এই এটা দে, এটা দে, এটা দে, এটা দিয়ে দে, এটা দে, এটা দে। এই যে যে ব্যবহার, এতে মেসিয়ার চিন্তা করে যে না, এই লোকের ব্যক্তিত্বই এরকম। খাবার টাবার এনে টেনে দিল মেসিয়ার, তারপরে পানি টেনে এনে টেনে দিল। তা দেখলাম ওই মেসিয়ারটা ওই লোকের সাথে ওরকম ভাবে ব্যবহার করছে, ওরকম ভাবে কথা বলছে। হ্যাঁ, ওরকম ভাবে কথা বলতেছে, ওরকম ভাবে ব্যবহার করতেছে। খাবার টাবার দেরি করে এনে দিতেছে, আবার গ্লাস গ্লাস ধুয়ে দিতেছে না। কেমন জানি একটা মেসিয়ারের সাথে কেমন জানি একটা ওই লোকের একটা ঝামেলা। ওই লোকও ওই বেটা দেশ নাকি লেগে, ওই বেটা এটা করে, এটা করে, এই বেটা এটা ধুয়া দে, এটা ধুয়া দে। দিল মেসিয়ার সব কিছু দিয়ে দিল টিল। ওই লোকটা না যাওয়ার সময় না, ওই মেসিয়ার ওই লোকের কাছে আর যায় না। ক্যাশ বিলের দেওয়ার সময়, ক্যাশ দেওয়ার সময়, তো ক্যাশ ম্যানেজার বলতেছে এই কত রে? তো বলতেছে যে মামা 50 টাকা। তো ওই মেসিয়ারটা না ওই লোকের সামনে না, ক্যাশের সামনে যায় না। কেন জানে? শুধু ব্যবহারের কারণে। আর যে মনে করেন ব্যবহার আচার আচরণ ভালো করলো, তারা সব কিছু দিল, ঠিক ওই লোকের সামনে না, ওই ম্যানেজারের সামনে ওই মেসিয়ারটা যায়। মামা হয়তো আমার কিছু বকশিস দিবে, বা দিলেও দিতে পারে। তাই আমি আসলে অনেক কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করি, হয়তো আপনার এটা কিছু মন মানসিকতায় একটু চেঞ্জিং আসুক, বা মন মানসিকতায় মানুষের ব্যবহার আচরণে চেঞ্জিং আসুক, পরিবর্তন আসুক। এটি সমাজের সবচেয়ে বড় বাস্তবতা। আপনি যেরকম ব্যবহার করবেন, ঠিক তেমনি আপনার সাথে সব কিছু ওরকমভাবেই ঘটবে। তো ধন্যবাদ সবাইকে।
আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।